জন্মদিনের কেক কেটে এখন আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন আজকে তার জন্মদিনে কেক কেটে আজকে আমাদের হাততালি, সবাই হাততালি। আপনাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি খুবই উৎসাহিত হচ্ছি, কেননা যে কঠিন অবস্থার মধ্যে দেশ এবং জাতি পড়ে গেছে সেখান থেকে মুক্ত হওয়ার একমাত্রই পথ হলো ঐক্যবদ্ধ আন্দোলন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলন করতে হবে এবং যারা সেই আন্দোলনে নেতৃত্ব দিতে পারছেন প্রায় সকলকে আমরা আজকে এখানে পাচ্ছি। তা আমার আন্তরিক আবেদন যে আসেন, আজকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব। অসুবিধা নাই, নাহলে তো আপনাদের হাতে দেখা যাচ্ছে। আসুন আমরা আজকে এই সিদ্ধান্ত নিই যে আমরা যারা যারা এখানে আছি এবং যারা আজকে আসতে পারেনি এবং আসার ইচ্ছা ছিল, সকলে মিলে আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিই এবং মাঠে নামি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। উনি আমাকে সবসময় উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, আমাকে সহায়তা করেছেন বিভিন্নভাবে। তো আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। 2017 সালে 18 সালে আমরা যখন তার সাথে কাজের জন্য আলোচনা করছি, আমরা দেখেছি যে তিনি এই সংবিধানের ক্ষমতা কাঠামোর সংস্কারের প্রয়োজনীয়তা সংবিধান প্রণেতা হিসাবে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছেন। ডক্টর কামালের 87 বছরের জীবন আলোচনা করবার জায়গা এটা নয়। অত কথা এখানে বলতেও পারা যাবে না। বিএনপি সহ অন্যান্য দলের নেতারা ছিলেন, ডিপ্লোম্যাটরা আবার জিজ্ঞেস করেছেন, ধরো তোমরা নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে তোমাদের প্রাইম মিনিস্টার কী হবে? সবাই মিলে তখন বলেছেন, ডক্টর কামাল আনসার করেন। ডক্টর কামাল বলেছেন, এটা তো এত কঠিন কিছু না, নির্বাচনের পরে যে দল মেজরিটি পাবে সেই দল সরকার গঠন করবে। সমস্ত নিবেদন দেওয়ার পরে, পরিশ্রম করবার পরেও ক্ষমতার লড়াই তিনি একেবারেই করেননি। আওয়ামী লীগ যখন বিপজ্জনক খাদের মধ্যে 75-এর পরে, তখনও আওয়ামী লীগকে পুনর্গঠন করবার ক্ষেত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, ডক্টর কামাল হোসেন তার মধ্যে অন্যতম। কতদিন বেঁচে থাকবেন, বাতিঘরের বাতিটা থাকবে এবং এই আশা নিয়ে সবাই আবার সমবেত হওয়ার আশা, আকাঙ্ক্ষা এবং প্রেরণা তাদের মনের ভেতরে জাগ্রত হবে, এটা আমি মনে করি এবং বিশ্বাস করি।